কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিধান কি জানতে চাই। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা খুব ভালো কাজ, কারণ কোরআন তো আল্লাহ মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন, ঠিক না? কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই। একটা হাদিস যেটা আমি জয়ীফ হিসেবে জানি, দাফনের সময় যখন নতুন দাফন হয়েছে সূরা বাকারার প্রথম বা শেষ পড়ার একটা হাদিস আছে। এছাড়া কবর জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কোনো সহিহ সনদে পাওয়া যায় না, একজন সাহাবীর আমল হিসেবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত মানুষের কবর দিয়েছেন, সাহাবীরা হাজার হাজার মানুষের কবর দিয়েছেন, তাদের বাবা মা আত্মীয় স্বজন, কখনো কবরের পাশে দাঁড়িয়ে তারা কোরআন পড়েননি। কোরআন যদি পড়তে হয় সওয়াব দেওয়ার জন্য, আপনি ঘরে পড়ে পড়লেই তো তারা সওয়াব পেয়ে গেল। কবরের পাশে কোরআন পড়ার তাও কি এটা সিস্টেম করা হয়েছে, হুজুরের ভাড়া করে পড়তে হবে, যেন হুজুররা কিছু পাইলো, মাইয়েত কিছু পাই না। হ্যাঁ, আপনি যদি নিজে কবরে যে সালাম দেন মহব্বতের সাথে, তার জন্য দোয়া করেন, এটা ভালো কাজ। তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনি নিজে দাঁড়িয়ে কোরআন, তাও বাপের জন্য কোরআন পড়ছি মহব্বতের সাথে, এটা কথা হতো। অথচ আপনি টাকা দিয়ে ভাড়া করে কোরআন পড়া রেখেছেন, তাও যদি বেঁচে থাকতে ভাড়া দিয়ে টাকা দিয়ে একজন কোরআন পড়তো, আপনি বেঁচে থাকতে শুনতেন, তাও কথা হতো। বেঁচে থাকতে ব্যস্ত ছিলেন দুনিয়াদারির জন্য, মরে যে ফ্রি হয়েছেন, তাই না? এখন নিরিবিলি আল্লাহর ইবাদত করছেন, কোরআন শুনছেন। নামাজ শেষে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন, আয়াতুল কুরসি পড়ে বুকে হাত দেন। মাথায় হাত লাগিয়ে দোয়া সুন্নতে নেই, আয়াতুল কুরসি আছে, বুকে ফুঁকতে অনেক। আমাদের দেশের অধিকাংশ গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেলা হয়, এ ধরনের গরু ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেললেও সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কারণ কোরবানি দেওয়া যাবে যে সমস্ত ত্রুটিপূর্ণ পশুতে, অর্থাৎ পশু যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি দেওয়া যায় না, এটা তার মধ্যে পড়ে না। বৃষ্টির সময় বিভিন্ন নদী, পুকুর, খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি? সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না, অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল। তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে, জানা যায় যে এই পুকুরের মাছ, তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত দেওয়ার স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয়। আমি পর্দা করাতে রাজি না, কিন্তু আমি পর্দা করতে চাই, পর্দা করি। এখন আমি কিভাবে কি করবো বুঝতে পারছি না, করণীয় জানাবেন। স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান, এই জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন যে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণকর। একজন পুরুষ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, তার স্ত্রী পর্দাহীনভাবে যদি চলাফেরা করেন, অন্য মানুষ তাকে দেখে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকেরই মানুষ বাজে চিন্তা করবে, জল্পনা কল্পনা করতে পারবে, এরকম কোনো স্কোপ পাবে। সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তাকে বোঝানোটা সহজ হবে, সুন্দর হবে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন।